লিব্রিঅফিস ইমপ্রেসে স্বনির্ধারিত অ্যানিমেশন সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে ইমপ্রেসে স্বনির্ধারিত অ্যানিমেশন তৈরি করা যায়। এখানে আমরা উবুন্টু লিনাক্স 10.04 এবং লিব্রিঅফিস সংকলন সংস্করণ 3.3.4 ব্যবহার করছি। প্রথমে sampleimpress.odp উপস্থাপনাটি খুলুন। আসুন স্লাইডস অংশ থেকে পোটেনশিয়াল অল্টারনেটিভস থাম্বনেইলে ক্লিক করুন। এই স্লাইড এখন মুখ্য অংশে প্রদর্শিত হচ্ছে। এবার আমাদের উপস্থাপনাকে আরো আকর্ষণীয় করার জন্য স্বনির্ধারিত অ্যানিমেশন ব্যবহার করা শেখা যাক। স্লাইডের বাম থেকে প্রথম টেক্সট বাক্সটি নির্বাচন করুন। এটি করার জন্য লেখাটির উপরে ক্লিক করুন এবং তারপর প্রদর্শিত সীমানার উপর ক্লিক করুন। ইমপ্রেস উইন্ডোর ডান দিকে টাস্কস অংশ থেকে ক্লিক করুন কাস্টম অ্যানিমেশন। অ্যাড ক্লিক করুন। কাস্টম অ্যানিমেশন ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে। লক্ষ্য করুন এন্ট্রান্স ট্যাবটি খোলা আছে। কিভাবে পর্দায় বস্তুগুলি আসবে সেটি নিয়ন্ত্রণ করে এন্ট্রান্স ট্যাব। আমরা পরের টিউটোরিয়ালগুলিতে অন্যান্য ট্যাবগুলির সম্পর্কে জানব। বেসিকের মধ্যে নির্বাচন করুন ডায়াগোনাল স্কোয়ারস। আপনার অ্যানিমেশন কোন গতিতে প্রদর্শিত হবে সেটিও আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। স্পিড ড্রপ-ডাউন বাক্সে ক্লিক করুন, নির্বাচন করুন স্লো। ক্লিক করুন ওকে। ইফেক্ট ক্ষেত্রের দ্বারা আপনি আপনার পছন্দমতো অ্যানিমেশন নির্বাচন করতে পারবেন। ইফেক্ট ক্ষেত্রের নিচের বাক্সতে সেই অ্যানিমেশনটি প্রদর্শন করা হয় যেটি উপস্থাপনাতে যোগ করা হয়েছে। লক্ষ্য করুন প্রথম অ্যানিমেশনটি অ্যানিমেশন তালিকায় যুক্ত হয়ে গেছে। নিচে স্ক্রল করুন এবং ক্লিক করুন প্লে। এখন মুখ্য অংশে আপনার নির্বাচন করা সবকটা অ্যানিমেশনের পূর্বরূপ দেখা যাচ্ছে। এবার স্লাইডের দ্বিতীয় টেক্সট বাক্সটি নির্বাচন করা যাক। কাস্টম অ্যানিমেশনের মধ্যে ক্লিক করুন অ্যাড। প্রদর্শিত কাস্টম অ্যানিমেশন ডায়লগ বাক্সে বেসিক অ্যানিমেশনের মধ্যে নির্বাচন করুন ওয়েজ। গতি মিডিয়াম বা মধ্যম নির্ধারিত করুন। ক্লিক করুন ওকে। লক্ষ্য করুন এই অ্যানিমেশনটি বাক্সতে যুক্ত হয়ে গেছে। দেখুন আপনি অ্যানিমেশনগুলি যেভাবে পরপর তৈরি করেছেন তালিকায় সেই ক্রমেই দেখা যাচ্ছে। দ্বিতীয় অ্যানিমেশনটি নির্বাচন করুন, প্লে বোতামে ক্লিক করুন। আপনি পূর্বরূপ দেখার জন্য একাধিক অ্যানিমেশন নির্বাচন করতে পারেন। এটি করতে অ্যানিমেশনগুলি নির্বাচন করার সময় শিফট কি চেপে ধরুন। ক্লিক করুন প্লে। এখন এখানে আপনার নির্বাচন করা সবকটি অ্যানিমেশনের পূর্বরূপ দেখা যাচ্ছে। এবার তৃতীয় টেক্সট বাক্স নির্বাচন করুন। লেআউটস এর মধ্যে ক্লিক করুন অ্যাড। এন্ট্রান্স ট্যাবে বেসিকের মধ্যে নির্বাচন করুন ডায়মন্ড। গতিবেগ স্লো নির্ধারিত করুন। ক্লিক করুন ওকে। প্রতিটি অ্যানিমেশনের কিছু নির্দিষ্ট নিজস্ব বৈশিষ্ট্য থাকে। আপনি চেঞ্জ অর্ডার বোতামটি ব্যবহার করে অ্যানিমেশনগুলির ক্রম পরিবর্তন করতে পারেন। প্রতিটি অ্যানিমেশনের নিজস্ব বৈশিষ্ট্যগুলি দেখে নেওয়া যাক এবং শেখা যাক কিভাবে সেগুলি পরিবর্তন করা যায়। তালিকায় প্রথম অ্যানিমেশনের উপর ডাবল ক্লিক করুন। এটি হল ডায়াগোনাল স্কোয়ারস বিকল্প। ইফেক্ট অপশনস ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে। স্বাভাবিকভাবে ইফেক্ট প্রদর্শিত হয়। সেটিংস এর মধ্যে ডাইরেকশন ড্রপ ডাউনে ক্লিক করুন এবং নির্বাচন করুন ফ্রম রাইট টু টপ। এর দ্বারা একটি অ্যানিমেশন ডান থেকে শুরু করে উপরে চলে যায়। ডায়লগ বাক্স বন্ধ করতে ওকে ক্লিক করুন। আপনার যোগ করা অ্যানিমেশনটি দেখতে প্লে বোতামে ক্লিক করুন। এবার এই অ্যানিমেশনের উপর ডাবল ক্লিক করুন। ইফেক্ট অপশনস ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে। টাইমিং ট্যাবে ক্লিক করুন। ডিলে ক্ষেত্রে বিলম্ব বৃদ্ধি করে 1.0 সেকেন্ড করুন। এর ফলে অ্যানিমেশনটি 1 সেকেন্ড পরে শুরু হবে। ক্লিক করুন ওকে। এখন প্রথম অ্যানিমেশনটি নির্বাচন করা যাক। প্লে বোতামে ক্লিক করুন। আপনি এখন উপস্থাপনায় অ্যানিমেশনের প্রভাব লক্ষ্য করতে পারছেন। তালিকার দ্বিতীয় অ্যানিমেশনে ডাবল ক্লিক করুন। এটি হলো ওয়েজেস বিকল্প।
ইফেক্ট অপশনস ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে। টেক্সট অ্যানিমেশন ট্যাবে ক্লিক করুন। টেক্সট অ্যানিমেশন ট্যাবে কোনো লেখাতে অ্যানিমেশন যোগ করার বিভিন্ন পদ্ধতি রয়েছে। গ্রুপ টেক্সট ক্ষেত্রে নির্বাচন করুন বাই ফার্স্ট লেভেল প্যারাগ্রাফ। এতে প্রতিটি বুলেট পয়েন্ট আলাদাভাবে প্রদর্শিত হয়। কোনো বিষয়কে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করতে চাইলে আপনি এই বিকল্পটি ব্যবহার করতে পারেন। ক্লিক করুন ওকে। প্লে। এই টিউটোরিয়ালটি এখন সাময়িকভাবে বন্ধ করুন এবং এই অনুশীলনীটি করে নিন। বিভিন্ন অ্যানিমেশন তৈরি করুন এবং প্রত্যেক অ্যানিমেশনের জন্য এফেক্ট বিকল্পটি ব্যবহার করে দেখুন। এখন শেখা যাক আমাদের তৈরি করা অ্যানিমেশনগুলি কিভাবে দেখব। স্লাইড শো বোতামে ক্লিক করুন। তারপর পর্দায় যে কোনো স্থানে ক্লিক করে আপনি অ্যানিমেশনটি দেখতে পারবেন। একটি উপস্থাপনার একঘেয়েমি কাটাতে অ্যানিমেশন একটি খুব ভালো উপায়। যে বিষয়গুলি সাধারণভাবে বোঝানো কঠিন অ্যানিমেশনের দ্বারা সেটি খুব সহজেই বোঝানো যায়। তবে খুব বেশি অ্যানিমেশন ব্যবহার করবেন না। অতিরিক্ত অ্যানিমেশন আলোচনার মূল বিষয়বস্তু থেকে শ্রোতাদের মন দূরে সরিয়ে নিয়ে যেতে পারে। এখানেই এই টিউটোরিয়ালটি সমাপ্ত হলো। এই টিউটোরিয়ালে আমরা স্বনির্ধারিত অ্যানিমেশন এবং এফেক্ট বিকল্প সম্পর্কে শিখেছি। এখন আপনার জন্য একটি অনুশীলনী আছে। 3টি বুলেট বিন্দুযুক্ত একটি টেক্সট বাক্স তৈরি করুন। লেখাতে এমনভাবে অ্যানিমেশন যোগ করুন যাতে একটি লাইনের পরে আরেকটি লাইন আসে। এই অ্যানিমেশনটি চালান। নিম্নলিখিত লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। আপনার ভালো ব্যান্ডউইডথ না থাকলে আপনি ভিডিওটি ডাউনলোড করেও দেখতে পারেন। কথ্য টিউটোরিয়াল প্রকল্পর দল এই টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। যারা অনলাইন পরীক্ষা পাশ করে তাদের সার্টিফিকেট দেয়। অধিক বিবরণের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের আইসিটি এমএচআরডি এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য http://spokentutorial.org/nmeict-intro। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। শুভবিদায়।